সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরমদয়ালের চরণেই সব সমস্যার সমাধান। ঠাকুরকে আমরা যা বলি তা তিনি সবটাই শোনেন। এমনই এক ইষ্ট প্রসঙ্গ নিয়ে আসছি আজ। আমার ভাইয়ের ছোট ভাই, তার খুব অসুস্থতার জন্য আমরা গেছিলাম এবং শেষে ঠাকুরের শ্রীচরণে ওই ১ম ঘেরা, ২য় ঘেরা যেখানে ঠাকুরের চকিটা আছে, সব দিগ্গজ ভক্তরা প্রফুল্ল কুমার দাস, দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সব বসে আছেন। তো সেখানে নিবেদন করলেন আমার মা যে, ঠাকুর আমার ছেলে খুব মুমূর্ষু অবস্থায় আছে। ৬ মাস বয়স। কপিং কাশি, কাশি বন্ধ হয় না। খুব কষ্ট পায়। ঠাকুরের মনে একদম শিরাগুলোর মানে বুকের পাঁজর দেখা যেত। বাবা খুব চিন্তায় ছিলেন। হঠাৎ করে এইটা হওয়াতে অনেক ডাক্তার দেখিয়েছিল। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে ফেলার পর ঠাকুর তার অভয় দেন, যে আশীর্বাদের হাত তুলেন। তখন খুব কাঁদছিল আমার ভাই। সেখানে তোলো ওকে বড় মার কাছে নিয়ে যাও, আশীর্বাদ ভাঙা যা, মাও কাঁদছেন হাউমাউ করে। আমরা সবাই ছোট। আমরা তখন বিহ্বল হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছি। তারপর ঠাকুর গড়গড়ার নলটা পাশে সরিয়ে রেখে বললেন, ওকে গিমে পাতার ভর্তা খাওয়াতে পারিস? ছোট চামচের ১ চামচ। কিন্তু খেতে পারবে কি রে? ও তো অনেক ছোট। বড্ডতেই এই ছিল ঠাকুরের আশীর্বাদ। তারপর সিসি বড়মার কাছে আশীর্বাদের জন্য নিয়ে যাওয়া হলো। বড়মা বললেন, পাঁচ পোয়াতির আশীর্বাদে তোমার ছেলে ভালো হয়ে যাবে। এই ছিল আমার ১ম ঠাকুরের দর্শন। তারপর বহুবার গেছি। সেখানে ঠাকুরের অনেক অবস্থায় দেখেছি। আর সত্যি কথা বলতে কি, তারপরে এই কথাটা অপ্রাসঙ্গিক। রেট না হলে অসমাপ্ত হয়ে যাবে। গিমা পাতা আমাদের খুঁজতে হয় নাই। আস্তে আস্তে দেওঘর থেকে ফেরার পর থেকে আমার ভাই কি জাদু বলে, কি তার আশীর্বাদে, অলৌকিক আশীর্বাদে সুস্থ হয়ে উঠল। পরবর্তীকালে বারবার গেছি, বারবার দর্শন করেছি। শেষে ঠাকুর বাংলার পাশে একটা বকুলতলা ছিল। সে ঠাকুর বড় চেয়ারে বসতেন, মা বড় চকিতে বসতেন। শেষে বরদাকে দেখেছি, সে যে কি সুন্দর, কি সুঠাম চেহারা তার। গাড়ি চালিয়ে আসতেন, ফিয়াট গাড়ি, ঠাকুরের জন্য কালো একটা গাড়ি। ঠাকুরকে তখন নিয়ে যেতেন ডিগ্রিয়া পাহাড় বেড়াতে। গাড়িতে সে দৃশ্য দেখেছি। তো এভাবে ৫ পুরুষ পর্যন্ত শ্রী ঠাকুরের যে জীবন্ত আদর্শ আমরা বলি আচার্য পরম্পরা, সেই দেখার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে সৎসঙ্গের যে তখন ১ম যুগে এই যে চয়নপুর সৎসঙ্গের কথা বললেন, একটা মাত্র গড়ার গাদ নিয়ে একটা হালঘর ছিল। আজ সেখানে কয়েক কোটি টাকার মন্দির হয়েছে। মানুষ তিল তিল করে গড়ে তুলেছেন। সত্যম শিবম সুন্দরম। এই যে সৎসঙ্গ সত্য, তার যে উত্তর বৃদ্ধি। যেখানে বাঁকুড়ায় একটা কেন্দ্র ভাড়া ঘোড়ায় আমরা থাকতাম, বাঁকুড়া শহরের কুরানি বাজারে আজ সেখানে ২৩টা মন্দির। যেখানে কর্মী খুঁজে পাওয়া যেত না, দূরবীন দিয়ে দেখতে হতো, সেখানে আজ প্রায় ৬০ জন, ৬০-এর অধিক, ১০০ এর কাছাকাছি পাঞ্জাদারি কর্মী। এত মন্দির। এই তো গতকাল ইন্দাসে একটা মন্দির আরও উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মা পূজনীয় অভিনব বাবু। এইভাবে সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, অন্দা, ঘোড়ামুড়ি, ছাদনা, কমলপুর বহু জায়গায় ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে মানুষ ছুটে চলেছে। তো আমরা কি পেয়েছি ঠাকুরকে ধরে?
আমরা কেন ঠাকুরকে ধরেছি? আমাদের কর্তব্য কি করণীয়? সেগুলোই আমাদের বারবার করে দিশা দিচ্ছেন আচার্যদেব। আমরা দেখেছি শ্রী ঠাকুর যখন দেহ রাখেন ১৯৬৯ সালের ২৬শে জানুয়ারি, সেদিন শ্রী ঠাকুর চলে যাওয়ার পর মানুষ কিছুটা হতাশ হয়ে গেছিল। কিন্তু শ্রী বদ্দা, তার সুযোগ্য নেতৃত্ব, তার কঠোর ইষ্টপ্রাণতায় শ্রী ঠাকুরের উপর তার অচ্যুত ইষ্টনিষ্ঠা পরাকাষ্ঠা দিয়ে সমস্ত মানুষকে ঠাকুরমুখী করে রেখেছিলেন। তিনি বললেন, ভয় নাই, শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে আছেন, তার নিঃশ্বাসে প্রশ্বাসে দেওঘরে আছেন। সমস্ত জায়গায় যেখানে ঠাকুরের আরাধনা হয় সেখানে ঠাকুর বিরাজ করেন, এবং সেই জন্য তিনি ১০৮টা শ্রীমন্দির করার আদেশ দিলেন, এবং মানুষগুলোকে তিনি মন্দির করার জন্য যেমন ব্যাকৃত করলেন, প্রতিটি মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করলেন, যোগযুক্ত করলেন। শ্রী ঠাকুরের মন্দির করার মাধ্যমে কত মানুষ কত ভালো কর্মী হয়ে উঠলেন। এইভাবে আস্তে আস্তে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এখন দক্ষিণ ভারত সহ উত্তর ভারতের প্রতিটি জায়গায় বিদেশেও শ্রী ঠাকুরের আদর্শ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আমরা যখন সেই তখনকার দিনে শ্রী ঠাকুরের জীবনদশার শেষ প্রান্তে এবং তার পরবর্তী ক্ষেত্রে শ্রী বদ্দা যখন হাল ধরলেন, তখনকার যে সৎসঙ্গের ছবি দেখেছি আর এখনকার যে ছবি আপনারা দেখছেন, আকাশ আর পাতাল ফারাক। এখন যে সৎসঙ্গের যে মহিরুহ রূপ, সেটা তো তখন ছিল না। সমস্ত রাস্তা তখন মেরামতের ছিল। কোনো ওই আনন্দবাজারের পুরনো ছিল, আরও ছিল মাতা মনমোহিনীর ধাম, আর ছিল মেন প্যান্ডেল। সেখানে মানুষজন আসতেন এবং উৎসবে, এই পূজার উৎসবে, বিজয় উৎসবে এবং নববর্ষ উৎসবে সেখানে বিশাল শোভা হতো। প্রতিটি মানুষেরা ঠাকুরের আদর্শ সম্বন্ধে ভক্তি করত। সেখানে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে তাদের প্রতি প্রত্যেকের বক্তৃতা শুনতাম। প্রতিটি বক্তা বক্তৃতা দেওয়ার আগে শ্রী বদ্দার কাছে বসে নিবেদন করতেন এবং শ্রী বদ্দাই সিলেক্ট করতেন। যদি কেউ সেখানে বসে থাকতেন, নাটমন্দিরে বলতেন, শ্রী বদ্দা যা, ওখানে মিটিং হচ্ছে না শোভা হচ্ছে, ওখানে যেয়ে শোন। এইভাবে আমরা তখন নদীতে স্নান করতাম, দারোয়া নদীতে, ওইখানেই বাথরুম করতাম। সেই জন্য খুব কষ্ট করে মানুষ চাচের উপর শুয়ে ওই শ্রী ঠাকুরের উৎসবে আসতো। শ্রী বদ্দা রাতে ঘুরে দেখতেন কত মানুষ গাছতলার পাড়ে থাকতেন, পাকাতে পড়ে। এখনও থাকেন, এখনও তো লোক সংখ্যা, দীক্ষার সংখ্যা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তো তিনি বলতেন, শ্রী বদ্দা স্বগোক্তি করতেন, যেসব তার ভক্ত, তার সঙ্গে আমরা, আমাদের স্বস্তিসেবক বাহিনী বা বহু মানুষ তার সঙ্গে থাকতেন, বলতো, এরা দেখো তো কত ঠাকুরকে ভালোবাসে। এই যে ভালোবাসা, এই ভালোবাসার উৎস হচ্ছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী ঠাকুরকে এই ভালোবাসা প্রসঙ্গে শ্রী দাদা এক জায়গায় বলেছেন, পৃথিবীর যত মা আছে তাদের সন্তানের উপর যে টান, পৃথিবীতে যত সতী নারী আছে তাদের স্বামীদের উপর যে টান, পৃথিবীতে যত বিশ্বয়ী আছেন তাদের বিষয়ের উপর যে টান, এই তিনটে টান এক জায়গায় একত্রিত করলে যে টান বা ভালোবাসা জন্মায়, সেই ভালোবাসা শ্রী ঠাকুরের মধ্যে ছিল। এবং সেই জন্য ঠাকুর বাড়িতে বলতেন, ভালোবাসার টান কর্মে আনে সরলতা, জীবনে উৎখান। আপনারা জানেন, কাকদ্বীপের যে শ্রীমন্দির, যেখানে একমাত্র বোধ অন্নভোগ হয়, আমি দেওঘর বা কয়েক জায়গায় বাদ দিয়ে, উড়িষ্যা বাদ দিয়ে আমার যেতটুকু জ্ঞান হয়েছে, প্রথম যে অন্নভোগ চালু হয়েছিল, প্রথম মন্দির তো গুয়াহাটিতে। তো সেই যে আলকেশ মিশ্রদা,
তিনি একজন প্রাইমারি শিক্ষক ছিলেন। তিনি দীক্ষা নেওয়ার পর দেওঘরে ১ম আসেন। খুব দুরারোগ্য ব্যাধি, মানে অম্বলশূল, যেটা আমরা বলি পেটের ব্যাধি। কোনো ব্যথা আর কি, সবসময় হজম হতো না। কোন সেই রোগে ভুগছিলেন। তো কোনো গুরুভাই বলেন যে, "যান, আশ্রমে গেলে আপনার কিছুটা সুরাহা হতে পারে।" তখন তিনি সাধারণ সৎসঙ্গী। তো তিনি ফোন করলেন, না তিনি প্রণ করলেন, "এই জীবন আর রাখবেন না। এত কষ্ট করে বেঁচে লাভ নেই। আমি দেওঘরে যেয়ে প্রাণত্যাগ করব।" বহু ডাক্তারও তিনি দেখিয়েছেন। শ্রী ঠাকুর বললেন, শ্রী বদ্দা বলেছেন, "তাকে দেখে দেখে কিরে, তুই ভাবছিস কি তুই এখানে মরবি আর আমরা তোকে ঘাড়ে করে ফেলবো? ওসব হবে না। যা, ওখানে জায়গা কেন, ঠাকুরের মন্দির কর।" উনি তো চমকে গেলেন। তারপর প্রণাম করে আজ্ঞে করে পরম ভক্ত ছিলেন। তিনি যে শুরু করলেন, সব সৎসঙ্গীদের বললেন এবং ধীরে ধীরে তিনি কাকদ্বীপের মন্দিরের কাজ করলেন। বহু গুরুভাই ওখানে যায়। সাগরদ্বীপে থাকার কোনো জায়গা পাওয়া যায় না। তুই ওখানে মন্দির কর ভালো করে। এইভাবে তিনি একটা মন্দির তৈরি করলেন। বহু কর্মী দাদারা সবাই এগিয়ে আসলেন। শ্রী বদ্দার আশীর্বাদে প্রথমে ১০০টা করে দীক্ষা দেওয়া আশীর্বাদ করলেন শ্রী বদ্দা। সেই কাজটাও শুরু হলো। মন্দির কেন্দ্র প্রতিটা জায়গায় পরে প্রতিটি কর্মীকে ১০০টা করে দীক্ষা দেওয়ার কথা বললেন। এইভাবে শ্রী ঠাকুরের ১০ কোটি দীক্ষার যে স্বপ্ন, এই ভারতবর্ষ তথা পৃথিবীতে তিনি যে নতুন একটা সমাজ, নতুন পৃথিবী গড়তে চেয়েছেন, সেই জন্য যে মানুষের দরকার, সেই ১০ কোটি দীক্ষার যে কথা ঠাকুর বলেছিলেন, সেটা ধীরে ধীরে ধাপে ধাপে ৩ কোটি, এরপর ৩.৫ কোটি, এভাবে তিনি শুরু করলেন, আদেশ করলেন। প্রত্যেকটি কর্মী তা নিপুণভাবে সেই কাজ শুরু করল। পরবর্তী ক্ষেত্রে কাউকে ১,০০০, কাউকে ১০,০০০ দীক্ষার কথা আশীর্বাদ করলেন। তাও পূর্ণ হলো। ঠাকুর পরিবার কিন্তু বসে নেই। আমরা যে বংশ পরম্পরা, যে আচার্য পরম্পরার কথা বলছি, তারাও কিন্তু ছুটে যাচ্ছেন। এই এই যে দেখুন, পূজনীয় মা, পূজনীয় অবিনবাবু, তারা কেউ বসে নেই। অরণিবাবু প্রোগ্রামে এসেছেন, পূজনীয় সুভদাও এসেছেন। তারা প্রত্যেকটা ঠাকুর পরিবারের মানুষ দীক্ষা প্রোগ্রামে একদম স্টপ ভূমিকায় থাকেন। আগে আমরা দেখতাম দীক্ষাতে কিছু কর্মী ফার্স্ট হতেন। এখন কিন্তু তারা কিন্তু বসে নেই। তারা প্রচুর দীক্ষা দিচ্ছেন এবং সর্বোপরি আমাদের আচার্যদেব যখন ১০০ দিনের দীক্ষা পরিক্রমায় বেরোলেন, তখন তিনি প্রায় ওই ১০০ দিনের দীক্ষা পরিক্রমায় আচার্যদেব ৩,৭০,০০০-এর অধিক দীক্ষা দিয়েছিলেন এবং বহু কেন্দ্রে তিনি টাচ করেছিলেন, ঘুরে দেখেছিলেন গোটা ভারতবর্ষ। তিনি সারাদিন দীক্ষা দিয়ে যে আশীর্বচন দিতেন, সেটাও একটা বই প্রকাশিত হয়েছে। সেই সাধনায় তিনি সেইভাবে, সেই শ্রী দাদা বলেছিলেন না যে, "দেখো কে যাচ্ছে ঠাকুরের।" ঠাকুরেই তো এইভাবে তিনি সেই ঠাকুরকেই জাগ্রত ঠাকুর বলেছিলেন। ক্যারি বেসকে যখন বলছিলেন, "ঠাকুর, আমি আমেরিকায় আপনাকে নিয়ে যেতে চাই।" খুব ভক্ত। সে দীক্ষা নিয়ে ৭ দিন ছিলেন। খুব বড় পাবলিশার ছিলেন এবং খুব বড় সাংবাদিক। আমেরিকায় যে আমি চার্টার্ড প্লেনে করে আপনাকে নিয়ে যাব। ঠাকুর, ওই দেশে অনেক দুর্দশা। আপনি গেলে খুব ভালো হয়। শ্রী ঠাকুর হেসেছিলেন। হেসে বলেছিলেন, "মণি, তুমি সুস্থভাবে যাও। আমাকে চিঠি লেখো। তোমার সুন্দরভাবে যে পৌঁছেছ আর তুমি আমাকে বহন করে নিয়ে যাও, আমাকে ভয় করে নিয়ে যাও। আমি তোমার মধ্যেই বেঁচে থাকতে চাই। আমি তোমাদের মধ্যেই বেঁচে থাকতে চাই। তোমার ঘর দেখে, তোমার কাজ দেখে, তোমার কেন্দ্র দেখে যেন আমাকে আমার কথা মানুষের মনে পড়ে।"
শ্রী ঠাকুর ক্যারি ব্রেসকে নয়, প্রতিটি মানুষকে এই স্বপ্নই তিনি দেখিয়েছিলেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। শ্রদ্ধেয় এক দাদার দুর্দান্ত ইষ্টপ্রসঙ্গ থেকে ইষ্টপ্রসঙ্গ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।